প্রতিবারের ন্যায় এবার আমরা জানব আতা ফল চাষের আধুনিক চাষাবাদ কৌশল ও পরিচর্যা সম্পর্কে। আতা ফল চাষ পদ্ধতি বাংলাদেশে জনপ্রিয় না হওয়ার কারণে সচরাচর আতা ফলের চাষাবাদ দেখা যায় না, কিন্তু সম্প্রতি বাণিজ্যিকভাবে আতা ফলের ব্যাপকভাবে চাষ শুরু হয়েছে। আতাকে অঞ্চলভেদে মেওয়া কিংবা নোনা ফল নামেও অনেকে ডাকেন। সাধারণত একটি ফলের ওজন 100 গ্রাম থেকে 300 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। খাবারযোগ্য শাঁস বা পাল্পের পরিমাণ ফলের 50 থেকে 60% পাওয়া যায়। শাঁসের রং সাদা ও ক্রিম সাদা হয়ে থাকে। শাঁস মিষ্টি ও সুস্বাদু হয়। আমাদের দেশে এর ব্যবসায়িক পরিমণ্ডল সেভাবে এখনো গড়ে ওঠেনি। আদি ফল হিসাবে আগে বাড়ির আঙ্গিনায় ও চারপাশে অথবা জঙ্গলে অযত্নে অবহেলায় বেড়ে উঠছে। স্থানীয় বাজারে বিক্রয় হলেও সেভাবে এই ফলের প্রচার ছিল না। বর্তমানে আমাদের দেশে বাণিজ্যিকভাবে আতা ফলের চাষাবাদ শুরু হয়েছে এবং বাজার মূল্য অন্য ফলের তুলনায় অনেক বেশি, যার কারণে দিন দিন এদেশের মানুষ আতা ফল বাণিজ্যিকভাবে চাষাবাদে আগ্রহী হচ্ছেন। আতা ফল চাষ পদ্ধতির প্রধান করণীয় হলো আপনাকে উঁচু জমি নির্বাচন করতে হবে। যে জমিতে পানি ওঠে না এমন জমি, বসতবাড়ির খোলা জায়গায় এবং অল্প ছায়াযুক্ত স্থানেও আতা চাষ করা যায়। শুষ্ক ও গরম পরিবেশে আতা গাছ ভালো হয়। সাধারণত বীজ থেকে শরীফার চারা তৈরি করা হয়ে থাকে, তবে বর্তমানে কলমের মাধ্যমেও চারা তৈরি করা হচ্ছে। কলমের গাছে 6 মাস থেকে 1 বছর বয়সে ফল আসা শুরু করলেও বীজের চারা থেকে ফলন পেতে 2 থেকে 3 বছর সময় লাগে। বীজতলায় এবং পলিথিনের ব্যাগে চারা উৎপাদন করা যায়। চারার বয়স যখন 4 থেকে 5 মাস বয়সী হয় তখন সুস্থ সবল চারা বা কলম মূল জমিতে লাগাতে হয়। জুন থেকে জুলাই চারা রোপণের জন্য উত্তম সময়। আতার চারা গাছ থেকে গাছের এবং সারি থেকে সারির দূরত্ব হবে 4 মিটার অথবা 8 হাত। 60 × 60 × 60 সেন্টিমিটার গর্ত করে প্রতি গর্তে 20 কেজি পচা গোবর, 250 গ্রাম এমপি সার ভালোভাবে মিশিয়ে গর্ত ভরাট করে 15 থেকে 20 দিন রেখে দিতে হবে। এরপর গর্তের মাঝখানে খাড়াভাবে চারা রোপণ করতে হবে। 1 থেকে 2 বছর বয়সী গাছে প্রতি বছর ফেব্রুয়ারি ও অক্টোবর মাসে 2 কিস্তিতে মোট 15 থেকে 20 কেজি গোবর, 200 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম টিএসপি, 200 গ্রাম এমপি সার প্রয়োগ করতে হবে। সার দেওয়ার পর সেচের ব্যবস্থা করতে হবে এবং শুষ্ক মৌসুমে মাটি শুকিয়ে গেলে সেচ দিতে হবে। একটি ফলন্ত গাছে প্রতি বছর ফেব্রুয়ারি, মে এবং অক্টোবর মাসে 150 থেকে 175 গ্রাম ইউরিয়া, 150 থেকে 175 গ্রাম টিএসপি, 150 থেকে 175 গ্রাম এমপি সার প্রয়োগ করতে হবে। আতা ফল গাছে পোকামাকড়ের আক্রমণ তেমন দেখা না গেলেও মিলিবাগ নামের এক ধরনের পোকা ফলের ওপর আক্রমণ করে। বাজারে নানা ধরনের কীটনাশক পাওয়া যায়। কীটনাশক ব্যবহার করে ও হাত দিয়ে ফল পরিষ্কার করে রক্ষা পাওয়া যায়। অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে ফল পুরোটা কালো হয়ে নষ্ট হয়ে যায়। অ্যানথ্রাক্স আক্রান্ত ফল গাছ থেকে পাড়তে হবে এবং গাছের যে সকল ডাল মরে গেছে সে সকল ডাল কেটে ফেলতে হবে। ফুল ফোটার 3 থেকে 4 মাসের মধ্যে ফল পুষ্ট হয়। ফল পুষ্ট হলে হালকা সবুজ থেকে হলুদ ভাব হয়ে থাকে। সংগ্রহ করা পরিপক্ক ফলগুলো 1 থেকে 2 দিনের মধ্যে পাকতে শুরু করে। আতা ফল পাকতে শুরু করলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। 3 থেকে 4 বছর বয়সী গাছে 150 থেকে 250টি পর্যন্ত ফল ধরে। একটি ফলের ওজন হয় 150 গ্রাম থেকে 250 গ্রাম পর্যন্ত। তো দর্শক বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এ ধরনের বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করুন।